चलिए चलिए चलिए, नमस्कार नमस्कार नमस्कार। शुरू किया जाए। रेडी 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 रेडी। अच्छा, লেকচার 1 পুরোপুরি নোটস লিখে নিয়েছিস তো? আগের দিন দেখিয়েছিলি? আজকে বের করে রাখ, লাস্টে কিন্তু অবশ্যই মনে করে দেখাস কেমন কি লিখেছিস, চেক করব। আচ্ছা, লেকচার 2 তে হোমওয়ার্ক ছিল। চল হোমওয়ার্কটা তাড়াতাড়ি ডিসকাস করি। লেকচার 2 লেকচার 1 এ কিছু হোমওয়ার্ক বাকি নেই। লেকচার 2 তে ক্যালকুলাস স্টার্ট হয়েছিল, ডিফারেন্সিয়েশন সেখানে 4 অবধি হয়েছিল, তাই তো? 5 থেকে হোমওয়ার্ক ছিল বাবু, 5 থেকে করেছিস? সাবাস। হোমওয়ার্ক দিলে ডেলি করবি, ইমপ্রুভমেন্ট দারুণ হবে। চল 5 থেকে করি, 5 থেকে হোমওয়ার্ক গুলো সলভ করি। এখানেই করছি। 5 বল। 5 6 7 ছিল, এই তো লেখা আছে 5 6 7 হোমওয়ার্ক। 5 এরটা y ইকুয়াল টু x টু দি পাওয়ার -13, y ইকুয়াল টু x টু দি পাওয়ার -13 ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x dy dx। আমি ডাইরেক্ট করছি, n বাইরে যাবে, -13 x টু দি পাওয়ার -13 -1 হবে, -13 x টু দি পাওয়ার -14 হবে। সিম্পল। x বাদ দিয়ে দিয়েছিস, বোঝ পাগল। x তো থাকবে, ফর্মুলাতেই তো ছিল x আছে। ম্যাচ 6 নাম্বার, 6টা কি আছে? z ইকুয়ালস টু, দাঁড়া বলবি, z ইকুয়ালস টু 5 ইন্টু x টু দি পাওয়ার -3/2। বেশ, এখানেও হবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। কি শিখিয়েছিলাম? ডান দিকে যে থাকে, ডান দিকে তার সাপেক্ষে করা হয়, তার রেসপেক্টে করা হয়। তাহলে dz dx ইজ ইকুয়ালস টু 5 এর মতো থাকবে, মনে কর কনস্ট্যান্ট তো। তাহলে শুধু এইটাকে ডিফারেন্সিয়েশন হবে, মানে ddx অফ x টু দি পাওয়ার -3/2, তাহলে 5 হবে, -3/2 বাইরে বেরোবে, x টু দি পাওয়ার -3/2 -1 হবে, তাহলে এটা -15/2 x টু দি পাওয়ার -5/2। দেখ এটা এসছে কিনা, এটা এসছে? x আছে তো না হাওয়া হয়ে গেছে? গুড 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 গুড, ইয়েস। উপরে -5/2, সাবাস, এই তো শিখে গেছো, গুড। এগোই। z ইকুয়ালস টু, আচ্ছা 54.5 y টু দি পাওয়ার -7, z ইকুয়ালস টু 54.5 y টু দি পাওয়ার -7। তাহলে এখানে রাইট সাইডে কি আছে? y আছে। হ্যাঁ ঠিক বলেছিস, y এর রেসপেক্টে করতে হবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y। তাহলে কি লিখবো? dz dy। আবার একই গল্প, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে, তাই তো? ddy y টু দি পাওয়ার -7, তাহলে 54.5 ইন্টু -7 বাইরে আসবে, y টু দি পাওয়ার -7 -1 কত হয়? এটা মাল্টিপ্লাই করলে 3 -381.5 y টু দি পাওয়ার -8। দেখ এটা আসবে। তাই আসতে দিচ্ছি, বল কনসেপ্টটা ধরা গেল তোর বাবু? গুড গুড। বল কোনো ডাউট, কোনো ইস্যুস? ওকে ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। চল, এটা একটা ডিসকাশনের জায়গা ছিল। এইখানে এটা একটা হোমওয়ার্ক ছিল,
দেখ ফার্স্টে তো এটা ছিল, এটা তো শেখানো হয়েছিল ইউ বাই ভি মেথডে, মনে আছে তো? ভি নিচে ভি স্কোয়ার, তারপর ভি ইউ ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, তাই তো? চল এটা ফাটাফাট বলে দিই তাহলে। এখানে বলেই দেওয়া হয়েছে যে এক, হ্যাঁ নোটসে লিখে নিবি। বল কি চাপ খাচ্ছিস? আরে বেশ করেছিস, খাতাও লিখে নিবি, নোটসে লিখে নিবি, ডবল প্র্যাকটিস হবে, তোরই তো ভালো। নোটসটা কেন বলি বানাতে, কারণ পরীক্ষার সময় না দেখবি খাতা ফাতাগুলো এত নিয়ে যেতে পারবি না, প্রচুর খাতা হয়ে যাবে, তুই এত ক্যারি করবি কি করে, এক খাতা বই। ওই জন্য নোটসই থাক, এক জায়গায় থাকলেও তোরই সুবিধা হবে, দেখতে সুবিধা হবে, চ্যাপ্টার ওয়াইজ নোটস আছে, সুবিধা হবে। চল এক্স, এক্স কে ইউ নেবো, আর কি বলে কস কে ভি নেব। দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে y equals to x cos x differentiating with respect to x dy dx। নিয়ম কি ছিল, যে v তার স্কোয়ার, তার মানে cos x তার স্কোয়ার, উপরে সে যাবে cos x যাবে, u কে ডিফারেন্সিয়েশন dx dx x এর রেসপেক্টে করছি, মাইনাস u কে কনস্ট্যান্ট রাখবো, v কে ডিফারেন্সিয়েশন। কারেক্ট না? এটা আগে আসবে না, প্রথমে ভি, যে ভি কস, কসের ভি আছে নিচে, ভি ওপরে ভি আগে, নিচে ভি, ভি ভি মানে ইউ বাই ভি, যে নিচে আছে সে আগে আসবে, তাহলে কস, কস আগে আসবে, কস স্কোয়ার ডিএক্স ডিএক্স। এই এক্সটা হচ্ছে এই যে এই এক্সটা, এই এক্সটা এই ভদ্রলোক, এক্স কে বাইরে দাও, কস কে ভেতরে ঢোকাও। আর বলেছিলাম ভুলে যাস না, এখানে মাইনাস হবে কারণ ডিভিশন আছে। এটা কি রুল আমাদের? ডিভিশন রুল। ডিভিশন রুলে তো কমে যায়, এটা ছিল প্রোডাক্ট রুল, প্রোডাক্ট বাড়ে, গুণ করলে বাড়ে, ওই জন্য প্লাস, এইভাবে মনে রাখা যায়। মাইনাসে ভিটা আগে। তাহলে cos x তার স্কোয়ার, এটা শুধু cos x হবে, ওটা 1 হয়ে যাবে, মাইনাস যদি ভালো করে রিভাইজ করে থাকো, আমার বিশ্বাস তোমরা করেছো, sin x হয় মাইনাস sin x হয়, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, মাঝে মাঝে প্লাস হয়ে যাবে, তাই করেছো, ভেরি গুড। এটা করলে কি হবে, 1 বাই cos x থাকবে, কারণ আমি ডাইরেক্ট sec x লিখলাম, প্লাস এটা x, সরি 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 সরি, sin বাই cos tan x হবে, tan x ইন্টু sec x, তাই করেছো তো? সাব্বাস সাব্বাস, ভেরি গুড, মজা নিয়ে দিচ্ছিস। বল না, তুই নিজে করেছিস, সাব্বাস, করা ছিল না বাট করেছিস, এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে, তুই নিজে ভেবে দেখ, তুই ম্যাথস নিসনি, তুই ডিফারেন্সিয়েশন হ্যান্ডেল করছিস, বল। যদি ভাবিস ভেবে নে, যদি এই 3টে লেকচার অবধি পেরে যাস, দরকার নেই, তোর পারপাসটা দেখ, বললাম না ফোকাস। তুই যদি ভাবিস মেডিকেলে ফোকাস করবি, এবার দেখ ম্যাথস নিলেও হবে, না নিলেও হবে, তাড়াতাড়ি সেটেল করে না, কারণ ওই দিকে এনার্জি বেশি ওয়েস্ট করিস না, কারণ আজকে আমরা প্র্যাকটিক্যালি ফিজিক্স কিন্তু স্টার্ট করব, তো ম্যাথামেটিক্স চলছে, আজকে চ্যাপ্টার 1 স্টার্ট করব, এই দিকে এনার্জি গুলো লাগবে। এগোই, এটা এর জায়গা, ওরা দিয়ে দিস না, ফার্স্ট কর, ফার্স্ট কর, শুরু যখন বুঝিস তাড়াতাড়ি শেষ কর। cos x তার হোল স্কোয়ার, এটা নবনীতা বুঝতে পেরেছিস তো? cos cos কাটলো, 1 বাই cos sec x হয়ে গেল, sin বাই cos একটা হবে tan x, আবার 1 বাই cos sec x হয়ে যাবে, ভেরি গুড, চল সাবাস।
দু নাম্বারটা ছিল লগ বেস ই, লগ শিখিয়েছিলাম, লগ বেস ই মানে ln, ln। নাম্বার 2 y ইকুয়ালস টু ln লিখলাম 2x কিউব প্লাস 4x প্লাস 2, 2x কিউব প্লাস 4x প্লাস 2 ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x dy dx। ফার্স্টে স্যার যে লগের তো 1/x হয়, log x যদি হয় ln x যদি হয় স্যার জি 1/x করতে হয়। তো স্যার ln x তো নেই, মনে করো চেন রুল শিখিয়েছিলাম, এটা চেন রুলেরই জিনিস, ভেতরে যেটা আছে তাকে মনে মনে x ভাববো, তার মানে 1 মনে মনে x ভাবলে x এর ln x হয়ে যাবে 1/x, 2x কিউব प्लस 4x प्लस 2। এবার যাকে जिसको हमने मन ही मन x पकड़ा है उसको डिफरेंशिएशन, যাকে মনে মনে x ভাবলাম তাকে फिर से डिफरेंशिएशन। इज इट क्लियर? এখানে সেটা লিখছি, এখানে ডিফারেন্সিয়েশন করছি, 2 বাইরে যাবে, 2 বাইরে গেলে বাবু x কিউব কে 3x স্কয়ার হয়ে যাবে, 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্লাস 4x dx dx 1 হয়, 1 2 থাকলে নিশ্চয়ই এগ্রি করবে 0 হবে, কারণ d অফ 2 বাই dx। কারেক্ট স্যার, ওই তো গেল। এ থাকছে না, এখান থেকে খালি 2 কমন নিতে পারিস, 2 যদি কমন নিস তাহলে 3x স্কয়ার প্লাস 2 হবে 4 ইনটু 1। এখান থেকেও 2 কমন নিতে পারিস ছোট করার জন্য, x কিউব ঠিক লিখেছি তো, 4x প্লাস 2 আছে তো, হ্যাঁ 2x প্লাস 1 সিম্পল ছোট্ট মতো অ্যান্সার, 3x স্কয়ার প্লাস 2 বাই x কিউব। কেন বাবা, আমি তো 2 কমন নিয়ে নিয়েছি, এই 2 আর 4 এর 2 কমন নিয়েছি, দেখ 2x প্লাস 1। ক্লিয়ার হলো? আমরা তো হোমওয়ার্ক গুলো করিসনি, এটা কিন্তু বাজে অভ্যাস হয়ে যাবে বাবু, খেয়াল করে। আর যেটা একদিন হয় সেটা 2 দিন 2 নম্বর দিনও হতে পারে, এটা আজকেই স্টপ করে দে, আজকেই স্টপ করে দে। পিডিএফ যখন থাকছে পিডিএফ দেখে হোমওয়ার্ক করে নেওয়াটা কম্পালসারি, কম্পালসারি। হোমওয়ার্ক করিসনি মানে এটাই বোঝাবে তুই রিভাইজও করিসনি। করেছো? চল ঠিক আছে তোর, ওকে। আর কিছু হোমওয়ার্ক ছিল না, তাহলে এখানে শেষ করি। লেকচার 3 আমরা অলরেডি স্টার্ট করেছিলাম, আজকে শেষ করি। সেকেন্ড অর্ডারটা হয়ে গেছে তাই তো? আরে ভাই সেকেন্ড অর্ডার হয়ে গেছে, ম্যাক্সিমা মিনিমা হয়ে গেছে। সেকেন্ড অর্ডার কিছুই না, দুবার ডিফারেন্সিয়েশন। ম্যাক্সিমা মিনিমা কোথায় ম্যাক্স কোথায় মিন, এটা জাস্ট বোঝাতে হয়। আর ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টের স্লোপ কত হয় রে? 0 হয়। স্লোপ মানে কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন। তাহলে তার মানে ম্যাক্সিমা বা মিনিমা বের করতে গেলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, এই যে অ্যাট ম্যাক্স আর মিন পয়েন্ট প্রথমবার ডিফারেন্সিয়েশন 0 করতে হয়। আর একটা রুল আছে, যদি ম্যাক্সিমাম হয় তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন মানে 2 নম্বর বার ডিফারেন্সিয়েশন অলওয়েজ লেস দ্যান 0 হবে। উল্টো উল্টো, ম্যাক্সে লেস দ্যান 0, মিনেতে গ্রেটার দ্যান 0। বলাস না কিন্তু ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন পারফেক্ট 0, পারফেক্ট 0, কিন্তু সেকেন্ড অর্ডার 2 নম্বর বার ডিফারেন্সিয়েশন করলি ম্যাক্সিমামে লেস দ্যান 0, মিনিমামে শাবাশ। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন প্র্যাকটিক্যালি স্টার্ট হচ্ছে। বেসিক কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন বা অ্যান্টি ডেরিভেটিভ, এটা ডিফারেন্সিয়েশন শেখানোর সময় হালকা নলেজ দিয়েছিলাম যে এটা মানে জোড়া, ইন্টিগ্রেট করব, জুড়বো, জুড়বো। ডিফারেন্সিয়েশন একটা ফাংশনকে ভেঙে দিয়েছে, ব্রেক করে দিয়েছে, ইন্টিগ্রেশন এসে তাকে জুড়বে, তাকে জুড়বে। এটা টুকরো টুকরো রয়েছে, মানে এখন এখন টুকরো 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 করা আছে, ইন্টিগ্রেশন জুড়ছে।
এই ছোট ছোট টুকরো করা আছে, ইন্টিগ্রেশন জুড়ছে, ইন্টিগ্রেশন জুড়ছে এরকম করে। জুড়ছে, পুরো গ্রাফটা জুড়ছে। কিভাবে লেখা হয় ইন্টিগ্রেশন? ধরে নে আমার y আছে f অফ x, মানে y হচ্ছে ফাংশন অফ x, y is a function of x, তাহলে ইন্টিগ্রেটিং y with respect to x, কি ডিফারেন্সিয়েটিং y, ইন্টিগ্রেটিং y, i লেখা হয় i, ইন্টিগ্রেটিং i, সিম্বল হচ্ছে s কে টেনে বাড়িয়ে দিয়েছিস। ছোটবেলায় সে মা বলতো না লম্বা হওয়ার জন্য ঝোল ঝুলে থাক, লাইক দ্যাট, s কে টেনে বাড়িয়ে দিয়েছিস। ইয়েস, ইন্টিগ্রেশন সিম্বল y dx, ব্যাস এটাই সিম্পল, এটাই y dx, ইন্টিগ্রেশন y dx। আচ্ছা, ইন্টিগ্রেশনে টাইপসটা এখানে আছে, ঠিক আছে, তাহলে এইটা হলো ইন্টিগ্রেশন এর সিম্বল। বল প্রতীক্ষা, ওকে একদম, ওকে একদম স্যার। ডিফারেন্সিয়েশন যেমন তুমি বলেছিলে, ডিফারেন্সিয়েশন সেটা স্লোপ কে বোঝায়, স্লোপ চেঞ্জ কে বোঝায়, তাই তো, dy বাই dx, y এর চেঞ্জ বাই x এর চেঞ্জ। ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি বোঝায়? এটা তোর ফর্মুলা, মানে এটা তোর সিম্বল, কিন্তু গভীরভাবে কি বোঝায়? ইন্টিগ্রেশন বাবু বোঝায় এরিয়া আন্ডার দ্য কার্ভ। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করছিস নবনীতা, মানে তুই এরিয়া বের করছিস। স্যার এক্সাম্পল, ধরুন একটা রকম গ্রাফ আছে, তুই এই গ্রাফেতে ইন্টিগ্রেট করছিস, i ইকুয়াল টু ইন্টিগ্রেশন y dx, এটা y এর গ্রাফ, ঠিক আছে। তুই প্র্যাকটিক্যালি এই গ্রাফটা কতটা এরিয়া নিয়েছে সেটা বের করিস। মনে রাখবি এইখানে ভুলটা হয়, এরিয়াটা y সরি x অ্যাক্সিস এর সাথে, y এর সাথেও একটা এরিয়া হচ্ছে, টান ওখানে, এখানে টান, এখানে টান, এটা একটা এরিয়া না, y এর সাথে না, কিন্তু এটা ইন্টিগ্রেশনের রুলসেই বলা আছে এরিয়াটা x অ্যাক্সিস এর সাথে জেনারেলি। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে গ্রাফের নিচে, আন্ডার দ্য কার্ভ বা আন্ডার দ্য গ্রাফ কোথায়? অন x অ্যাক্সিস, x অ্যাক্সিস, কিন্তু x অ্যাক্সিস এর সাথে কতটা এরিয়া বের করেছে সেটা বের করতে পারলেই হবে। তুই বলবি স্যার লজিক্যাল কথা, আমি যদি পরপর এই খোপচিগুলো কি ছিল বাবু? ডিফারেন্সিয়েশন ছিল, মনে কর ওখানে এঁকেছিলাম, এই যে এটাকে তুই ডিফারেন্সিয়েট করলি মানে এই একটা খোপচি পেলি, এই একটা খোপচি পেলি, যদি খোপচিগুলোকে অ্যাড করিস তাহলে পুরো এই অঞ্চলটাই তো চলে আসছে, এক্স এর রেসপেক্টে পুরো অঞ্চলটাই চলে আসছে, রিজিয়নটাই চলে আসছে, ওই জন্য ইন্টিগ্রেশন ডিফাইন্স এরিয়া। ক্লিয়ার? এই হলো ইন্টিগ্রেশনের কনসেপ্ট। ইন্টিগ্রেশন ইজ আ ভাস্ট চিজ। ডিফারেন্সিয়েশন যা শিখেছিস, ইন্টিগ্রেশন আরো বড়, আরো বৃহৎ। আমাদের সব ফর্মুলা লাগবে না, ডিফারেন্সিয়েশনের কিন্তু 80% ফর্মুলা ম্যাথসের আমি শিখিয়ে দিয়েছি, ইন্টিগ্রেশনের 30 to 40% ফর্মুলাই লাগবে। ইন্টিগ্রেশন ভাস্ট, 12 এ যখন পড়বি ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনটাই ক্যালকুলাস, ইন্টিগ্রেশন থেকেই 20 থেকে 25 নম্বর আসে, ভেবে দেখ, শুধু ইন্টিগ্রেশন থেকে বোর্ডসে। তাহলে আমরা কিছু লিমিটেড ফর্মুলা পড়বো, চাপলেস, যা ইন্টিগ্রেশন হবে প্রতীক্ষা ওর থেকেই হবে, শিওর, আমি অ্যাসিওর করছি, ঠিক আছে। ওর বাইরে ইন্টিগ্রেশন ফিজিক্স কেমিস্ট্রিতে তোদের লেভেলে লাগবে না, 11-12 স্ট্যান্ডার্ডে লাগবে না। শুরু করি, রুলস শুরু করি। আচ্ছা, টাইপসটা বলে দিই, কত ভাগ হয় ইন্টিগ্রেশনকে? দুটো ক্যাটাগরিতে ভাগ করেছেন। ইন্টিগ্রেশনকে ম্যাথামেটিশিয়ানরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করেন। একটাকে বলা হয় ইনডেফিনাইট, বাংলায় বলে অনির্দিষ্ট। তোরা বেঙ্গলি ভার্সন নিয়েছিস ঠিক কথা,
বাট ইংলিশ টার্মগুলো কিন্তু খুব ধাতস্থ হয়ে যাস, ঠিক আছে? কারণ 12 এর পরে কিন্তু বেঙ্গলি তো আর থাকবে না। কেমিস্ট্রিও কি বেঙ্গলিতে নিয়েছিস? আমার মনে হয় করা উচিত। ফিজিক্সে দেখ ঝামেলা নেই, আমি আমি নিজে বলছি ফিজিক্সে ঝামেলা নেই। টার্মগুলো কি? ভেলোসিটি বেগ, অ্যাক্সিলারেশন ত্বরণ, টার্মস কম্পারেটিভলি। কিন্তু কেমিস্ট্রি আমার মনে হয় ইংলিশ নেওয়া উচিত। যাই হোক, ছাড়, তোদের ব্যাপারটা দেখে নিস। আর কেমিস্ট্রি, ভালো কথা বলছি, কেমিস্ট্রি 11টা খুব ভালো করে বেস তৈরি করবি। আমি পড়াই বলে বলছি না, বাট তাও বলছি বেস ভালো করে তৈরি করবি। ফিজিক্সে কি বলতো, ফিজিক্স হচ্ছে যেমন জেনুইন কথা, তুই প্রত্যেকটা চ্যাপ্টার পরপর লিঙ্ক আছে, ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার কোথাও না কোথাও লিঙ্ক আছে পরপর, মানে কন্টিনিউয়াস। কেমিস্ট্রির ভাগ আছে, ফিজিক্যাল আছে, ইনঅর্গ্যানিক আছে, অর্গ্যানিক আছে। 11-এর অর্গ্যানিক না জানলে 12-এর অর্গ্যানিক পারবি না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, ইনঅর্গ্যানিকের কেমিক্যাল বন্ডিং না জানলে অর্গ্যানিক পারবি না। জাম্পটা অনেকটা, বাকি কিন্তু লাগবে না। তুই যেমন ফার্স্ট চ্যাপ্টার মোল কনসেপ্ট, মোলের ধারণা বলা হয়, তারপরে দেখবি অ্যাটমিক স্ট্রাকচার আছে, ওগুলো কিন্তু অর্গ্যানিকে হিউজ লেভেল লাগবে না, কিন্তু কেমিক্যাল বন্ডিং না জানলে অর্গ্যানিকে ফুল কেস খাবি। আবার 11 অর্গানিক কেস খেলে 12 অর্গানিক কেস খেলে, মানে পুরো জাম্প করে করে লিঙ্ক আছে, কন্টিনিউ লিঙ্কটা নেই। তো জন্য ভালো করে দেখে চল, আর খুব ফান্ডামেন্টালি পড়বি, কারণ কেমিস্ট্রি সবার উইক হয় দেখেছি। বেশ, আর ফিজিক্সের থেকে সিরিয়াসলি কেমিস্ট্রিতে অনেক বেশি নাম্বার পাওয়া যায়। ফিজিক্সে ভাই দিমাগ লাগাতে হবে, আর লিনিয়ার সত্যি কথা, ভালো বুদ্ধি লাগাতে হবে, সত্যি কথা। আমি পড়ছি জানি বুদ্ধি লাগবে। কেমিস্ট্রি কিন্তু ফর্মুলা বেসড অনেক কিছু, একটু ফর্মুলাগুলো মাথায়, বায়োলজির মতো কিছুটা, ওই জন্য নিটে কেমিস্ট্রি থাকে না, একটু ফর্মুলাগুলো মনে রাখতে পারলে, কনসেপ্ট হালকা রিলেট করতে পারলে ডিরেক্ট হয়ে যায়। হিউজ অ্যামাউন্ট অফ দিমাগ ফাটিয়ে লাগে না, সেটা এর জন্য কনজার্ভ রাখ, এর এখানে প্রচুর বুদ্ধি লাগাতে হবে। চল, ইনডেফিনিট অনির্দিষ্ট, আর ডেফিনিট নির্দিষ্ট মানে স্যার, ইনডেফিনিট মানে উইথআউট লিমিটস, লিমিটস ছাড়া। স্যার কিরকম? ইন্টিগ্রেশন আছে y dx, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে ইনডেফিনিট। এটা সলভ করে ধরে নে কিছু একটা বেরোলো, ধরে নে a বেরোলো, বা কিছু একটা বেরোলো, a বেরোলো ধরে নে, লেখার পরে একটা কনস্ট্যান্ট দিতে হয়, সিটা হচ্ছে কনস্ট্যান্ট। ডেফিনিটে কি করবো স্যার? ডেফিনিটে আছে লিমিটস, নবনীতা শুনছিস? লিমিটস আছে, মন দিয়ে বাবু, একদম কাজের প্রতি মন দিয়ে। ইন্টিগ্রেট করব y dx। স্যার লিমিট কি রকম আছে? লিমিট লিখবো কোথায়? লিমিট লিখতে হয় ইন্টিগ্রেশনের উপরে আর নিচে। কার রেসপেক্টে ইন্টিগ্রেট করছি? y রেসপেক্টে বাবু, x এর রেসপেক্টে। এখানে কি দেখলি? ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু x। মনে রাখবি dx যে হয়, dx dy dz তার রেসপেক্টে ইন্টিগ্রেশন হয়, লিমিট তার বসে, লিমিট তার বসে। তাহলে dx আছে, তাহলে এখানে x এর একটা লিমিট বসবে, x এর আর একটা লিমিট বসবে। কিছু একটা বেরোলো, ধরে নে b বেরোলো, b, কথার কথা। এখানে কিন্তু কনস্ট্যান্ট দিতে নেই, জাস্ট b, এখানে কনস্ট্যান্ট দিতে হয় ইনডেফিনিটে, ডেফিনিটে কনস্ট্যান্ট দিতে নেই। তুই বলবি স্যার ওকে স্যার ঠিক আছে, রুলস মানা গেল, ওদিক স্যার ভাবছি স্যার রুলস ঠিক আছে মানা গেল, স্যার একটু ফিল আসলে ভালো হতো, তাই তো? ফিলটা কি? খুব ইজি, ভেবে দেখ। ইন্টিগ্রেট করছিস মানে কি বোঝালাম? ইন্টিগ্রেশন করা মানে কি? জোড়া, সাব্বাস, জুড়ছিস। এখানে লিমিট দেওয়া নেই, তার মানে তোকে আমি বলছি জুড়ে যা, তুই তো অসীম সংখ্যক বার জুড়তে পারিস, ঠিক কথা কিনা? এবার তুই কত জুড়বি আমি তো জানি না, এই কনস্ট্যান্ট দিয়ে অ্যাডজাস্ট করা হয়। এখানে লিমিট আছে, তার মানে ফিক্সড,
x ইকুয়াল টু 2 থেকে x ইকুয়াল টু 5 পর্যন্ত ইন্টিগ্রেট কর, ফিক্সড। তাহলে কনস্ট্যান্ট রাখার কোনো যুক্তি হয়? কারণ তুই তো ফিক্সড, তুইও জানিস কত অবধি ইন্টিগ্রেট করবি, আমিও জানি। তাহলে এক্সট্রা কনস্ট্যান্ট রেখে অ্যাডজাস্টমেন্টের দরকার নেই। আরো গভীর মিনিং আছে, এটা সহজ ভাষায় বললাম, আরো ভালো মিনিং আছে, এটুকু জানলেই হবে। x1 টাকে বলে লোয়ার লিমিট বা লোয়ার বাউন্ড, লোয়ার লিমিট বা লোয়ার বাউন্ড। x2 নিশ্চয়ই উল্টোটা হবে আপার, আপার লিমিট और আপার বাউন্ড। নমনীয়তা ক্লিয়ার? ওকে, এগোই, চল ফটাফট ফটাফট এটা শেষ করি, ইন্টিগ্রেশন ছোট আছে তাড়াতাড়ি হয়ে যাবে। কোনটা শুরু করছি? ইনডেফিনিট। তাহলে লিমিট আছে না, আছে না নেই? নেই। কনস্ট্যান্ট আছে, আছে আছে, কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? আরে চাপ খাস না, স্মুথ হয়ে যাবে একদম সাবজেক্ট। লিমিটেড শিখবো এখানে, সো টেনশন ফ্রি থাক, কম জিনিস শিখতে হবে। ফার্স্টে অ্যালজেব্রিক ফাংশন x টু দি পাওয়ার n, স্যার ডিফারেন্সিয়েশন করেছিলাম, यस ভাই, ওর ইন্টিগ্রেশনও করা যায়। ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট, কারণ লিমিট দেয়া নেই, লিমিট দেয়া নেই। এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা, গোলাস না, ওটা তো ডিফারেন্সিয়েশন, ওটা আলাদা, ওটা আলাদা, এটা ইন্টিগ্রেশনের। 1 বাই x, এটা ভালো বুঝতে পারবি। ln x কে আমি একটা কথা বলেছিলাম, ডিফারেন্সিয়েশন করে যে ফর্মুলা তাকে ইন্টিগ্রেট করলে অন্য ফর্মুলা, মানে ওই ফর্মুলা ফেরত আসা যাবে। ln x কে ডিফারেন্সিয়েশন করা হয়েছিল, 1 বাই x এসেছিল, তাহলে 1 বাই x কে ইন্টিগ্রেট করলে ln x, দেখ তাই আছে। এটা একটু নতুন টাইপের, এরও লজিক আছে, মাথায় রাখ জাস্ট। x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, 1 বাই x ln x। তার মানে খেয়াল করবি এইখানে কি হলো বুঝতে পারলি? এটা কিন্তু ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস 1 অ্যাকচুয়ালি। তার মানে এইখানে ভালোভাবে মাথায় রাখ, n নট ইকুয়ালস টু মাইনাস 1। আরে লজিক্যাল না, মাইনাস 1 বসালে নিচে 0 চলে আসবে, ওই জন্য ওর জন্য এই ফর্মুলাটা স্পেশাল। এইখানে n কখনো মাইনাস 1 হবে না, ওটা ছাড়া কুচবি হোক, ওটা ছাড়া কুচবি হোক। তাহলে x টু দি পাওয়ার মাইনাস 1 এর ইন্টিগ্রেশন ln x প্লাস c, দুটো একই জিনিস। ক্লিয়ার? কপিতে বেসিক ম্যাথস লেকচার 3 আজকের ডেট, এটা ফার্স্ট জলদি লেখ, ফর্মুলা 1 এর মধ্যে। আজকে কিন্তু ইউডিএম স্টার্ট হবে, ইউনিট ডাইমেনশন স্টার্ট করতেই হবে, জব লিখে নে। ডান, ওকে ওকে ওকে, ঠিক আছে, চল এগুই নেক্সট। চল 5টা আছে, আমি 2টো করে দিচ্ছি, বাকিগুলো আমরা হোমওয়ার্কে ডিসকাস করব। তাহলে একটা হেল্প করে দিই, y ইকুয়াল টু x আছে, কিছু নেই মানে পাওয়ারে 1 আছে, তাহলে শুধু লিখে দিচ্ছি ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু x লিখতে পারিস, চাপ নেই, i y dx, তার মানে y এর জায়গায় x বসালাম, x dx, x এর পাওয়ার 1 আছে, ফর্মুলা দেখ x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, কোনো লিমিট নেই, তাহলে প্লাস কনস্ট্যান্ট দিয়ে অ্যাডজাস্ট করছি, তাহলে x টু দি পাওয়ার 2 বাই 2 প্লাস কনস্ট্যান্ট, প্লাস লিখে দিতে পারি c ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ক্লিয়ার একদম? সেম রুলে 2 নম্বরটা কর দেখি, ইন্টিগ্রেশন অলরেডি বলে দেয়া আছে, 2 কর তোরা ফটাফট, 2 কর।
বলো ডান। চল চল নাম্বার 2, ইন্ডিকেশন তো বলাই আছে, ওটা আবার ওয়াই লিখে দিস না, ওয়াই ভেতরেরটা হয়। ভেরি ইজি, x to the power -3 plus 1 by -3 plus 1, লিমিট নেই, কনস্ট্যান্ট। তাহলে x to the power -2 by -2 প্লাস কনস্ট্যান্ট, তার মানে মাইনাস বাইরে চলে আসবে। খেয়াল করে দেখ 1/2x² হয়ে যাচ্ছে না? এইভাবে লিখলে বেশি দেখতে ভালো লাগে। x to the power -2 নিচে চলে যাবে, x² হয়ে যাবে। x to the power -3 কে ইন্টিগ্রেট করলে -1/2x², সিটা পাশে লিখে দিতে পারিস। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, বাংলায় বলে সমাকলন ধ্রুবক। ইন্টিগ্রেশনকে বাংলায় বলে সমাকলন, আগেরটা হচ্ছে অবকলন, এটা সমাকলন। ওকে বস, দেখে নে কনসেপ্ট ক্লিয়ার একদম। নব সাব্বাস, তাহলে 3, 4, 5 হোমওয়ার্কে করবে। এই হোমওয়ার্ক কিন্তু তোমাদের রেসপন্সিবিলিটি, ফার্স্ট ক্লাসেই বলেছিলাম হোমওয়ার্ক আর ডিপিপি ভালোভাবে সলভ করতে। ভালো কথা, ডিপিপি গুলো সলভ করলি? হ্যাঁ, ডিপি পাঠাইনি? তাহলে টেলিগ্রাম গ্রুপটা খেয়াল রাখতে হবে বাবু। দাঁড়া দেখছি। হ্যাঁ, এটা তো লিখে দিয়েছি, এইটা বেসিক ম্যাথস লেকচার 1 এর পেজে পেজ লাগিয়ে লিখে নে লাস্টে। ওখানে কি জায়গা আছে? জায়গা মনে হয় নেই। জায়গা না হলে একটা পেজ লাগিয়ে স্টেপল করে ওটা এখানে ড্র করে, সেটা হচ্ছে গ্রাফ, কোন গ্রাফ কেমন দেখতে, বুঝলি? জিজ্ঞাসা করে নিবি ইনস্ট্যান্ট আমাকে, স্যার এটা এই তো ডিপিপি দেওয়া আছে, ও দেখো 11 বেসিক ম্যাথস ডিপিপি 1, এটা ক্লিক করবে, এখানে এক গাদা অঙ্ক আছে, এগুলো কপিতে সলভ করবে, এর সলিউশন ক্লাসে করাবো বা আমি পিডিএফ পাঠিয়ে দেবো। ডিপিপি সলভ করা কিন্তু কম্পিটিশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আজকেও ইন্টিগ্রেশন হয়ে গেলে একটা লাস্ট ডিপিপি যাবে, ব্যাস এবারে বন্ধ হবে। চল নেক্সট, নেক্সট ফর্মুলা, লগ ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন। লগ এক্সপোনেনশিয়াল, লগারিদমিক ফাংশন এক্সপোনেনশিয়াল। মনে কর এক্সপোনেনশিয়াল পড়ানোর সময় ডিফারেন্সিয়েশনে বলেছিলাম এক্সপোনেনশিয়াল হচ্ছে তোদের মতো, ওকে না ডিফারেন্সিয়েট করা যায় না ইন্টিগ্রেট করা যায়, এক্স্যাক্টলি তাই। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স নিজে, প্লাস শুধু একটা কনস্ট্যান্ট বসবে। কিন্তু লগ এক্স এর ইন্টিগ্রেশনটা একটু সমস্যার আছে, দেখে নে। লগ এক্স বা ln x, ln x মানে সবারই আমাদের মনে আছে লগ বেস ই, একে ইন্টিগ্রেট করলে x ln x মাইনাস এক্স, এক্স কমন নিতে পারিস, তাহলে ln x মাইনাস 1 প্লাস কনস্ট্যান্ট। দেখ ভালো করে, x ln x মাইনাস এক্স ইয়া ফির x ln x, এখানে x কমন নিলাম, বলিস না আবার স্যার এইটাকে কমন নিয়ে নিন, হাই ঈশ্বর, ওটা ln এর নিজস্ব x, এই x কমন নিলাম, তাহলে এখানে 1 পড়ে থাকবে, এটা লিখে ভালো ফটাফট ফর্মুলা। লগ ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন। তুই বলবি স্যার ডিফারেন্সিয়েশনে এ টু দি পাওয়ার এক্স শিখেছিলাম, মনে আছে? এ টু দি পাওয়ার এক্স ইন্টু ln a, রিভিশন রিভিশন, এখানে ওটা লাগবে না, এখানে ওটা ইন্টিগ্রেশন কমপ্লেক্স হয়, লাগবে না, চিন্তা করিস না। জলদি, ই টু দি পাওয়ার এক্স, তার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস কনস্ট্যান্ট, লিমিট নেই জন্য নেই, তাই কনস্ট্যান্ট এসছে, ln x x ln x মাইনাস এক্স, x ln x মাইনাস এক্স। ওকে, ফর্মুলাগুলো বক্স করে দে, ডান। চল, ট্রিগনোমেট্রিক ফাংশন, এই চারটে ট্রিগনোমেট্রিক ফাংশনেই হয়ে যায়।
যদি লাগে আমি বলে দেবো, চিন্তা করিস না। এখানে কিন্তু উল্টো, ডিফারেন্সিয়েশনে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন, ইন্টিগ্রেশনের কিন্তু নিজস্ব রুলস এন্ড রেগুলেশনস আলাদা। sin x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cos x, cos x এর ডিফারেন্সিয়েশন প্লাস sin x, sec স্কয়ার x, এটা বুঝতে পারবি, tan x কে ডিফারেন্সিয়েট করে, সরি এখানে ইন্টিগ্রেশন হবে, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, cos x এর ইন্টিগ্রেশন sin x, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x ছিল, তার মানে sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে tan x আসবে, এটা আগের মতো। cosec স্কয়ার কে ইন্টিগ্রেট করলে মাইনাস cot x। সবগুলো লাগে, এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। আর স্টুডেন্টরা এই ফার্স্টেরটাই গুলিয়ে ফেলে, মাইনাসটা মিস করে যায়, কারণ ডিফারেন্সিয়েশনটা মাথায় চলে, আর কসের এখানে মাইনাস দিয়ে দেয় না, ওটা ডিফারেন্সিয়েশনে, ইন্টিগ্রেশনে সাইনের ইন্টিগ্রেশন মাইনাস cos x। ফটাফট লিখে নে চারটে ফর্মুলা, বাকি লাগবে না, চিন্তা নেই। sin x এর মাইনাস cos x, cos x এর শুধু sin x, sec স্কয়ার x এর tan x, cosec স্কয়ার x এর cot x। ডান, চল গেলাম নেক্সট। এইবারে এই জায়গাটা ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেশনে দেখ সব তো এক্স 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 রয়েছে, তাই তো, sin x, cos x, tan x, ln x, এক্স এর জায়গায় এরকম একটা অদ্ভুত নাম্বার দিয়ে দেবে, কিরকম, সাপোজ ধরে নে 5x প্লাস 4 দিয়ে দিল, তখন কি করে করবি, তখন দেখ, খেয়াল কর প্রতীক্ষা, x টু দি পাওয়ার n ই আছে, কিন্তু x টা কি দিয়ে রিপ্লেস করেছি, x প্লাস b, আর x টু দি পাওয়ার n ছিল তো, আরে চাচা x টু দি পাওয়ার n ছিল, x টাকে রিপ্লেস করে দে x প্লাস b, x প্লাস b পাওয়ারে n, ওকে। এর ইন্টিগ্রেশন কি ছিল স্যার, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, এর ইন্টিগ্রেশন এটা। স্যার একই তো লাগছে মোটামুটি, এটাকে যদি x ভাবি, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এইটাকে যদি আমি মনে মনে x ভাবি, x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, নিচে শুধু a আসছে, তাকে যদি মনে মনে x ভাবি, দেখ ফর্মুলা সেমই আছে, নিচে একটা a চলে আসবে, বাকিগুলোতেও সেম রুল কাজ করবে, নিচে একটা করে a চলে আসবে। sin ax প্লাস b, এটাকে মনে মনে x ভাব, তাহলে sin x এর মাইনাস cos x আছে, নিচে a। cos এর জন্য শুধু sin হয়, নিচে a। sec স্কয়ারের tan x হয়, নিচে a। cosec স্কয়ারে মাইনাস cot হয়, নিচে a। এটা হচ্ছে কোনটা বলতো, এটা হচ্ছে dx বাই x টা, এটা যেটা রয়েছে না, এটা হচ্ছে এই দেখ 1 বাই x dx, এই যে 1 বাই x আছে না, এটা কি শিখলাম, ln x প্লাস c, দেখ তোর খাতাতেই ফর্মুলা লেখা আছে, 1 বাই x এর ইন্টিগ্রেশন, ইজন্ট ইট? তো তাই তো আছে ফর্মুলা, x এর জায়গায় এটা নেওয়া হয়েছে, তো ঠিক আছে আমি এখানে x পাল্টে দেবো, এই তো বলেছে x ইজ রিপ্লেসড, ওখানে x এর জায়গায় x প্লাস b, নিচে a। এইগুলো 12 এ মারাত্মক কাজে লাগে, সবাই এটাই বসাতে ভুলে যায়, নিচে a, নিচে, আর ডিফারেন্সিয়েশনের চেন গুলোতে সাইডে a, মনে হচ্ছে না?
সাপোজ ধরুন যদি এরকম থাকে ই টু দি পাওয়ার mx এর ডিফারেন্সিয়েশন এটা কি হয় m ইনটু ই টু দি পাওয়ার mx সেখানে হয়েছিল, কিন্তু ইন্টিগ্রেশনে ই টু দি পাওয়ার mx যদি হয় ধরুন বিটা নেই ax আছে নিচে ওটা এটা ডিফারেন্সিয়েশন। ই টু দি পাওয়ার mx যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে ই টু দি পাওয়ার mx বাই m প্লাস সি, এইটা বলতে চাইছি আমি। সাইডে মাল্টিপ্লাই হয়, ইন্টিগ্রেশনে নিচে চলে যায়, রুলস এটা রুলস। তোরা নোটসে এইগুলো লিখে রাখিস তো সব, কিন্তু আমি যা লিখে রাখবো সব লিখে রাখবি, একটাও বাদ দিবি না। এটা পুটকি দিলে এটাও দিয়ে দিবি, ঠিক আছে? এগুলো সামস করি ক্লিয়ার হবে, সামস করি ক্লিয়ার হবে, এটা লেখার দরকার নেই, নোটসে পেয়ে যাবি। চল দেখ আগে বল সাইন এক্স আছে না মাস্টার? সাইন 3x প্লাস 5 আছে, একটা আমি করে দিই পরেরটা তোরা করবি। এটা একটা ফাংশন তুই নিয়ে নে, সাইন 3x প্লাস 5 করে দে, সাইন 3x প্লাস 5 বন্ধ করে দেবো শিওর? না না তোর ভেরি নাইস। চল সাইন 3x প্লাস 5, স্যার সাইন x এর ডিফারেন্সিয়েশন কত হয়? মাইনাস cos x, সাইন x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cos x, সরি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। তাহলে বলছে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু x, ইন্টিগ্রেশন y dx, ডান দিকে যে থাকে তার রেসপেক্টে, তাহলে ইন্টিগ্রেশন সাইন 3x প্লাস 5 ইন্টু dx। বল বাবু। ইয়েস মাস্টার। স্যার সাইনের করলে মাইনাস কস হয়, মাইনাস কস, তাহলে মাইনাস কস 3x প্লাস 5, লিমিট নেই তাই কনস্ট্যান্ট। স্যার এখানে x এর সাথে যে লেগে রয়েছে সে নিচে চলে যায়, আচ্ছা তাহলে x এর সাথে স্যার 3 লেগে আছে, আরে ভাই ওকে জাস্ট নিচে বসিয়ে দাও, মাইনাস 3 না কিন্তু x এর সাথে যে লেগে রয়েছে শুধু 3 লেগে আছে, এইটা অ্যান্সার। ইজি ইজি ইজি। x এর সাথে a লেগে রয়েছে, a নিচে, a লেগে রয়েছে, a নিচে, x এর সাথে a লেগে রয়েছে, b এর কোনো প্রায়োরিটি নেই, b জাস্ট আছে। ক্লিয়ার হলো? তাহলে 2 নাম্বারটা করো দেখি, cos 6x। ডান করেছো? সেই জিনিসটা ভুলে গেলি, সেই জিনিসটা দিতে ভুলে গেলি। ইনডেফিনিট ইন্টিগ্রেশন যদি করো, যদি কনস্ট্যান্ট না দাও, টিচারের সম্পূর্ণ অধিকার আছে 0 দেওয়ার, ম্যাথসেও তাই। স্যার এত যে আমি ফর্মুলা ইউজ করলাম না, তুমি মানে পাল্টে দিয়েছো, তুমি দিচ্ছ না, তুই নিজে ভাব লজিক লাগা ভাই, সায়েন্স লজিক। তুই যদি সি না দিস, যে কেউ ভাববে তুই ডেফিনিট ইন্টিগ্রেশন করেছিস, নির্দিষ্ট রিজিয়ান ইন্টিগ্রেট করেছিস, কোশ্চেনে সেটা বলা নেই, ঠিক আছে? পুরো মানে পাল্টে গেল, কনস্ট্যান্ট না দিলে 0 দেবেই।
লিমিট কিছু বলা নেই, দেওয়ার কোনো সমস্যা নেই। cos x এর করলে শুধু সাইন, ইন্টিগ্রেশনে মাইনাস হয় না cos এর জন্য। sin 6x, x এর সাথে যে লেগে রয়েছে, x এর সাথে যে লেগে রয়েছে সে নিচে, ব্যাস, ভেরি ভেরি ইজি। তাই করেছো? গুড। পাশে লিখে দেবে c ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক। চলো, এই দুটো হচ্ছে স্পেশালি করাবো, দুটো স্পেশাল ইন্টিগ্রেশন। ফিজিক্সে এদের প্রয়োজনীয়তা প্রচুর থাকবে। সাইন স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স, আমি একটা করিয়ে দিচ্ছি আর একটা হোমওয়ার্ক থাকবে, ভালোভাবে দেখবি, একটু বড় জিনিস আছে। ধরে y ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স আছে, তাই তো? মনে রাখিস যে সাইন স্কোয়ার এক্স এর নিজস্ব কোনো ফর্মুলা নেই ইন্টিগ্রেশনের, সাইন এক্স এর আছে, সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা ইন্টিগ্রেশনে নেই, আমাদের বানাতে হবে। সাইন এক্স এর আছে, কস এক্স এর আছে, স্কোয়ার ফরম্যাটে নেই। কিভাবে করব দেখ, মানে এটা ইন্টিগ্রেট করলে y dx sin স্কোয়ার x dx, তাই তো? sin স্কোয়ার x এর ফর্মুলা নেই, শুধু sin x এর আছে। ভালো করে দেখ প্রতীক্ষা, বুদ্ধিটা চরম মজা পাবি। আমি ওপর নিচে 2 নিয়ে আসলাম, স্যার পারি, অসুবিধা নেই, 2 2 কেটে গিয়ে আগের স্টেপে ফেরত যাব। পুরনো ক্লাস অবশ্যই রিভাইজ করেছো, বিশ্বাস করলাম। রিভাইজ করেছো, 2 sin স্কোয়ার x কে কি লিখতে পারবো? ট্রিগোনোমেট্রির ফর্মুলায় শিখেছিলাম, cos 2 থিটার ফর্মুলায় আছে। cos 2 থিটার তিনটে ফর্মুলা ছিল, মনে কর। cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকুয়ালস টু cos 2 থিটা, cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, ওটা মেন ফর্মুলা, ওটাকে ভেঙে আরো করেছিলাম। cos 2 থিটাটা 2, তিনটেই আমি লিখে দিচ্ছি আবার, ঠিক আছে? চল, প্রথম শিখছিস, ভুলে গেলে চাপ নেই, কিন্তু সাবজেক্টে ঢুকে গেলে তখন কিন্তু বাবু ভুলে গেলে হবে না, ওই জন্য লিখে লিখে প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট। মনে পড়ছে? নাহলে লেকচার 1 একবার চেক করে নে, দেখে নে, লেকচার 1 দেখে নে, যদি লেখা থাকে দেখে নে একবার, তাহলে মনে পড়ে যাবে। sin 2 থিটা, cos 2 থিটা, tan 2 থিটা যেখানে আছে, পেলি? হলো, ঠিক আছে তো? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, আর cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। দেখ, আমাদের লাগবে হচ্ছে নিচেরটা, এটা cos 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটা এদিকে, এটা এদিকে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা, তাহলে শুধু সাইন স্কোয়ার পেয়ে যাচ্ছিস, বা 2 সাইন স্কোয়ারই পেয়ে গেছিস, চাপ নেই, 2টা পুরোটা পেয়ে গেছিস, পুরোটাই পেয়ে গেছিস, ওই জন্য হাফ নিয়ে আসা হলো। তাহলে কি লিখবো বল এখানে? 1 মাইনাস cos x হবে না, x আছে, ঢুকলো মাথায়? এইবারে তুই বলবি হ্যাঁ স্যার এইবারে ঠিক লাগছে, এইবারে ইন্টিগ্রেট করা যাবে, হাফ কিন্তু সবার জন্য, ব্র্যাকেট দে। তাহলে ইন্টিগ্রেশন, চেন রুল, ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন cos 2x dx, জাস্ট চেন রুল, দিস ইনটু দিস, দিস ইনটু দিস, হলো।
এখানে কেউ যদি না থাকে তার ইন্টিগ্রেশন করলে এক্স হবে। কি করে স্যার? আরে সিম্পল না, এটা একটা হলো, এটা একটা দেখ, ইন্টিগ্রেশন ডিএক্স আছে, তাহলে আমি কি ভাবতে পারি, সব লজিক মেনে হচ্ছে ভাই 1 ইন্টু ডিএক্স। স্যার 1 তো মাল্টিপ্লাই করবো, 1 ইন্টু ডিএক্স করলে ডিএক্সই আসবে, অসুবিধা কি আছে ভাই? ওই 1 মানে না এক্স টু দি পাওয়ার 0 নবনীতা। ওকে, এক্স টু দি পাওয়ার 0 তো 1 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার n, x to the power n, x to the power n plus 1 by n plus 1 plus c, নিচে 1 থাকা মানে n, একই ব্যাপার, x plus c। দেখ আমি তাই লিখেছি, ইন্টিগ্রেশন dx মানে শুধু x লিখবো। এই দুটো মিলে আসবে তো, এটা একটা c1 আসবে, একটা c2 আসবে, দুটো মিলে একসাথে আমি c লিখবো, তাহলে বারবার লিখতে লাগবে না। বুঝতে পারলি? হেভি জিনিস ভাই। ইন্টিগ্রেশন dx মানে শুধু x, ইন্টিগ্রেশন dy মানে শুধু y, ইন্টিগ্রেশন dz মানে শুধু z। এই ফরম্যাটে ফর্মুলা দিয়ে হচ্ছে, কিন্তু সব ফর্মুলা দিয়ে ভাই, নিউটন আঙ্কেল এমনি এমনি করেননি, সব ফর্মুলা দিয়ে, কোনো ঘাপলা নেই। ঠিক আছে, ক্লিয়ার? কসের করলে মাইনাস সাইন নাকি ইন্টিগ্রেশন মাইনাস সাইন, আচ্ছা মাইনাস সাইন না প্লাস সাইন? প্লাস সাইন, সাইন 2x, এটা ax আছে, এটা নিচে হলো, দুটো মিলিয়ে কনস্ট্যান্ট আসছে, আমি একসঙ্গে c লিখে দিলাম, চাপ নিয়ে লিখে দেবে। আরে কনস্ট্যান্টই তো, এর c1 আসবে c2 আসবে, বারবার লেখা থেকে একবার লিখে দিলাম, ক্লিয়ার হলো? এটাই অ্যান্সার। 2 বের করতে পারিস, বাইরে 2 মাল্টিপ্লাই করতে পারিস, যা ইচ্ছা যা ইচ্ছা। x বাই 2 মাইনাস সাইন 2x বাই 4 প্লাস c। এর ইন্টিগ্রেশনটা যদি মনে রাখতে পারিস খুব ভালো, প্রচুরবার কাজে লাগবে ফিজিক্সে, না রাখতে পারলেও হবে, ফাটাফাট প্র্যাকটিস করিস যাতে বের করতে পারিস। সেম ফরম্যাটে ওটাও হবে, স্যার ওটা তো এটা থেকে হয়ে যাবে। ইয়েস ইয়েস, তাহলে 2 নাম্বারটা বিটা তোমরা ট্রাই করবে বাড়িতে। y ইকুয়ালস টু cos স্কয়ার x, এটা হোমওয়ার্ক, অনেকগুলো কিন্তু হোমওয়ার্ক থাকছে, কালকেই কিন্তু করে আনবে। এগোই, কি হলো এত তাড়াতাড়ি ঝিমিয়ে পড়ছিস? শুরুই তো কিছু হয়নি, যাকে নিয়ে মেন কারবার। ফিজিক্স আর কেমিস্ট্রিতে এ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ডেফিনিট ইন্টিগ্রেশন মানে লিমিট থাকবে। স্যার কেন? এর প্রায়োরিটি কেন বেশি? কমন সেন্স কাজে লাগা। নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যদি কাজ করতে বলে, তুই 2 মিটার থেকে 10 মিটার গেছিস, তুই ইনডেফিনিট করে করবিটা কি? তোর তো বাউন্ডারি ফিক্সড আছে ফিজিক্সে। স্যার কেমিস্ট্রিতে সাপোজ বললো তোরা মোলারিটি পড়ছিস, শুরু করেছিস, আছে জানিস তো, মোলারিটি মোলালিটি, আচ্ছা ডেনসিটি, ঘনত্ব ডেনসিটি, তোকে বললো একটা সলিউশনের ডেনসিটি 2 থেকে 5 হলো, ওটা ইন্টিগ্রেশনে ইউজ করতে হবে সাপোজ, তো তোর কোনটা করা উচিত, ডেফিনিট না ইনডেফিনিট? ডেফিনিট, কমন সেন্স। তাহলে এর প্রায়োরিটি অলওয়েজ বেশি, কারণ আমাদের কাছে বাউন্ডারি থাকবে। ডেফিনিট মানে হ্যাজ সার্টেন বাউন্ডারি, সেই বাউন্ডারিকেই আমরা বলি লিমিটস। মনে পড়ছে? একটা হচ্ছে আপার লিমিট আর একটা হচ্ছে লোয়ার লিমিট। ফাইন। আচ্ছা, নেক্সট মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এর রুলস এন্ড রেগুলেশনস কি আলাদা, আবার এর জন্য পড়তে হবে? না, ইনডেফিনিটের রুলসইও ফলো করে, শুধু কনস্ট্যান্টটা থাকবে না। কিভাবে দেখ, ডাইরেক্ট সামসে চলে যাই। চল, 4টে সামস আছে, আমি 2টো করে দিচ্ছি, বাকি 2টো তোমরা ট্রাই করবে। আগে একটা করি, আরেকটা তোমরা করবে, এক একটা। ইন্টিগ্রেশন আছে 1 থেকে 3 x dx। প্রতীক্ষা খেয়াল করলি, লোয়ার লিমিট আপার লিমিট দেখ ইন্টিগ্রেশনের,
মাথায় দেয়া আছে। বেশ, যদি ইনডেফিনিটে অ্যাপ্লাই করিস কি করবি? স্যার এক্স এর পাওয়ারে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। ইয়েস স্যার। প্লাস সি বসাবো না, লিমিট দেওয়া আছে। দেখ এইভাবে থার্ড ব্র্যাকেট দিতে হয়, ইন্টিগ্রেশন সাইন দিবি না। আরে বোকা বোকা, তুই তো ইন্ডিকেট করে দিলি, তুই তো ফর্মুলা ইউজ করে ইন্টিগ্রেশন করলি, লোকে আবার ইন্টিগ্রেশন দেয়, গাধা নাকি? ইন্টিগ্রেশন তো করে দিবি। লিমিটটা বসাবি এইভাবে 1 থেকে 3, এরকম বসালে তোরও বুঝতে সুবিধা হবে, টিচারেরও বুঝতে সুবিধা হবে, তোরও এটা ভুল হবে না যে কনস্ট্যান্ট বসিয়ে দিই, তো বাউন্ডারি দিয়ে দিলি হলো। এরপরে কি কাজ? এটা 2 হবে তো নিচে, ভাই 2 এর তো লিমিট বসবে না, 2 তো 2 হয় ভাই, 2 2 2 2 বাইরে করে দে, কনস্ট্যান্ট বাইরে করে দে, ঝামেলা রাখবি না। এটা এক্স স্কোয়ার, এটা 1 আছে, এটা 3 আছে। নিয়ম হচ্ছে এখানে কাকে ইন্টিগ্রেট করেছিস? স্যার এক্স কে। এক্স এসছে, হ্যাঁ স্যার, ভালো করে শুনবি, কান টেনে শোন। এক্স এর জায়গায় আপার লিমিট, এক্স এর জায়গায় লোয়ার লিমিট। আবার বলছি, কাকে ইন্টিগ্রেট করেছি? স্যার এক্স এর রেসপেক্টে করেছি। কার রেসপেক্টে? এটা হচ্ছে ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। তাহলে এক্স এর জায়গায় আপার লিমিট, এক্স এর জায়গায় লোয়ার লিমিট। আচ্ছা, এক্স এর জায়গায় আপার লিমিট মানে এক্স এর জায়গায় আপার লিমিট, এক্স এর জায়গায় লোয়ার লিমিট। আমি কিন্তু বলিনি স্কোয়ারটা পাল্টাতে, শুধু এক্স এর জায়গায় বসাতে বলেছি। লোকে ভুল এটাই করে, এক্স স্কোয়ারের জায়গায় 3 বসিয়ে দেয়, এক্স স্কোয়ারের জায়গায় 1 বসিয়ে দেয়, মাথা মোটার দল। এখানে ডিএক্স এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, তাহলে শুধু এক্স এর জায়গায়, এক্স এর জায়গায় 3, এক্স এর জায়গায় পাওয়ার চেঞ্জ করবি কেন? এক্স এর জায়গায় বসাবো, ইন্টিগ্রেশন তো এক্স স্কোয়ার নেই এখানে, এক্স এর রেসপেক্টে হয়েছে, তাহলে এক্স এর লিমিট ওটা, এক্স স্কোয়ারের না। সমঝা কার? হইতে গেল 3 কে 9 মাইনাস 1 8, 8/2 মানে 4। দেখ ডেফিনিটে অলওয়েজ ভ্যালু পাবি, কারণ তুই তো লিমিট বসাচ্ছিস না, এখানে এক্স ওয়াই আসবে না, তো নির্দিষ্ট করে দিচ্ছিস যে অত থেকে অত, অবশ্যই তুই ভ্যালু পাবি, তো জায়গা ফিক্স করে দিচ্ছিস। ক্লিয়ার হলো? হেভি জিনিস ভাই। দুয়েরটা কর দেখি, দুয়েরটা ট্রাই কর। হয়েছে? হতে পারে ওটা 6 হবে, 6। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তুই প্লাস করে দিয়েছিস তাই তো? বল রে, করলি? চল 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 বলি, হচ্ছে না? ইন্টিগ্রেশনটা ভুল করেছি বাবু, ইনডেফিনিটটাই ভুল করে দিয়েছিস। এ দেখ, সাপোজ 2 আছে, ইন্টিগ্রেশন -1 থেকে 5 dx, তো একটু আগে বলা হলো dx এর ইন্টিগ্রেশন শুধু x,
তাহলে -1 5 কোনো প্লাস সি থাকবে না। তুই এক্স স্কোয়ার কেন লিখেছিস? তুই তো এইটা লিখে দিয়েছিস, এক্স স্কোয়ার এটা লিখে দিয়েছিস, এটা তো শুধু এক্স হবে, তাই তো? সাব্বাস। কথা কি বলা হলো স্যার? এক্স এর জায়গায় আপার লিমিট 5 মাইনাস এক্স এর জায়গায় লোয়ার লিমিট -1, তাহলে অ্যান্সার হবে 6। নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ক্লিয়ার একদম? এগোই, বল রে। বেশ, তাহলে 3 আর 4 যেটা রয়েছে 3, আচ্ছা 3টা একটা করে দিই সাইন এক্স দিয়ে, তাহলে 4এরটা তোরা হোমওয়ার্কে করিস। 0 থেকে পাই সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ডিএক্স কিরকম স্যার? সাইন এক্স এর করলে মাইনাস কস এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, তাহলে মাইনাস কস এক্স 0 থেকে পাই। মাইনাসটা ঝামেলা করতে পারে, বাইরে বের করে দে। মাইনাসটা মানে কি? -1 মাইনাস এক্স এর জায়গায় পাই, এক্স এর জায়গায় 0, তাহলে কস পাই মাইনাস কস 0। ওই জন্য ফার্স্ট ক্লাসেই বলেছিলাম রেডিয়ান গুলো ধাতস্থ হয়ে যাস। কস পাই মানে কস 180, পাই মানে 180, এটা রেডিয়ানে হিসাব হচ্ছে। 0 থেকে পাই আছে না, এটা রেডিয়ানে মানে 180 ডিগ্রি। আচ্ছা, কস পাই এই কয়েকটা ভ্যালু একটু ফাটাফাট মনে রাখতে হবে, করতে করতে হয়ে যাবে, চাপ নিস না। কস পাই এর ভ্যালু কেউ বলতে পারে? মনে রাখ -1, কস 180 ডিগ্রির ভ্যালু -1। ওই তুই যে ফর্মুলা দিয়ে ভাবছিস এইভাবেও করতে পারিস। এইভাবে দেখ, 180 মানে কি? 2 × 90 + 0, বল প্রতীক্ষা, ওটা বলে তাই আসবে। স্যার 2 আছে মানে পাল্টাবে না, 2 আছে মানে পাল্টাবে না, কস কস থাকবে, অ্যাঙ্গেলটা বসে যাবে, শিখিয়েছিলাম তাই তো? স্যার 180 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি 180 + 0 করছি, মানে থার্ড কোয়াড্রেন্টের দিকে যাচ্ছি, ইজন্ট ইট? +0 না, দিকে দিকে, কোন দিকে যাচ্ছি, তাহলে এই যে কস ওখানে মাইনাস, তাই বাবু -1। স্যার সাইন কত হবে? সাইন কত হবে? সাইন 180 ডিগ্রি বা তোর সাইন পাই 0 হয়। লজিক লাগা, নিয়ে চিন্তা কর। এই ফরম্যাটেই হবে সাইন 0, সাইন 0 कुछ भी कर 0 তো হয় অলওয়েজ। সাইন 180 অলওয়েজ 0 হয়, সাইন 180 অলওয়েজ 0। ইনফ্যাক্ট সাইনের যত 180 এর মাল্টিপলস, এটা পড়ানোর সময়ও বলবো, সাইন 2 পাই 0, 3 পাই 0, 4 পাই 0, 5 পাই 0, কিন্তু কসের প্লাস মাইনাস হয়। কস পাই -1, কস 2 পাই +1, অল্টারনেট হয়, কারণ কসের গ্রাফ উঠছে নামবে। সাইনের সমস্ত পাইয়ের মাল্টিপলস 0 আসে, ঠিক আছে বস? তো স্যার কস পাই -1, ও লিমিটটা তো বসিয়ে দিয়েছি, লিমিট কিন্তু বসিয়ে দিয়েছি, হ্যাঁ, আর এখানে লিখিস না, তাই বসিয়ে দিলি তো। cos 0, cos 0 তো 1, আই মাইনাস এটা জাস্ট রয়েছে, তাহলে শুধু 2 অ্যান্সার। তার মানে সাইন এক্স এর যে গ্রাফ আছে তাকে যদি 0 থেকে পাই অবধি ইন্টিগ্রেট করিস, যে ক্ষেত্রফলটা পাবি এরিয়া, তার ভ্যালু হবে 2 সেন্টিমিটার স্কয়ার, হতে পারে মিটার স্কয়ার, ওটা তো কোশ্চেন থেকে বুঝতে পারবি। এটা কিন্তু অ্যাকচুয়ালি বেরিয়ে গেল এরিয়া আন্ডার কার্ভ। ক্লিয়ার হলো একদম ঝকঝকে ক্লিয়ার? শাবাশ। আচ্ছা আচ্ছা, কোথায় করবো? 4 তাহলে এই জবিতে করিস, এটা তাহলে ছোট করে নোটসে লিখে নিস, কারণ 4টা তোকে এই পেজেই করতে হবে। চল একটা অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন। क्या बात है। If y equals to 2x square plus 3x minus 1, find the instantaneous rate of y with respect to x
রেট বলেছে মানে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন দেখ এই টাইপের অঙ্ক আমরা করব ফার্দার, আরো শিখে নে। গিভেন কি কি আছে, y equals to 2x square plus 3x minus 1, yes sir. রেট অফ y বলেছিলাম, রেট মানে ফিজিক্সে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। ইনস্ট্যান্টেনিয়াস রেট মানে একই রেট, মানে তাৎক্ষণিক, তৎক্ষণাৎ। ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ y, এখানে রেট কি হয় টাইমের রেসপেক্টে, কিন্তু দেখ এখানে বলে দিয়েছে এক্স নিতে। রেট টাইম একদম পারফেক্ট, ঠিক ঠিক বাবু, কিন্তু ওখানে বলেছে এক্স নিতে, এখানে টি নেই তো, টি নেই, তাই তোকে ডিওয়াই ডিএক্স নিতে হবে। ঠিক আছে, নর্মালি রেট মানে টি দিয়ে হয়, কিন্তু ওখানে বলে দিচ্ছে রেসপেক্ট টু এক্স। তাহলে আমার মনে হয় এটা সবাই পারবে। স্যার 2 হবে, এক্স স্কোয়ার করলে 2x হবে, এটা শুধু 3 হবে, 1 এর জন্য 0 হবে, এইটুকু পারা উচিত। তাহলে এটা 4x হবে প্লাস 3 হবে, x ইকুয়াল টু 0 তে বলেছে, dy dx। দেখ এইভাবেও লিখতে পারিস, এটা মানে কি বলতো, ওই যে তোরা লিখিস না x এর ভ্যালু অমুক ইকুয়েশনে বসিয়ে পাই, তাই তো? এই পুরো কথাটা ম্যাথমেটিক্স এইভাবে লেখা যায়, পুরো সেন্টেন্সটার সিম্বল এটা। এটার মানে হচ্ছে x ইকুয়াল টু 0 এর ভ্যালু dy বাই dx এ বসিয়ে পাই। হেভি টেকনিক, অত বড় লিখতে লাগবে না ভাই, টাইমটা বেঁচে যাবে। এরকম অনেক ছোট ছোট টেকনিক আছে। 4 ইন্টু 0 প্লাস 3, তাহলে 3 আসছে প্রথম অ্যান্সারটা, প্রথম অ্যান্সারটা 3 বাদ হয়ে গেল, তাই তো? dy বাই dx কত আছে, x ইকুয়ালস টু 2, তাহলে কত হবে বল, 4 ইন্টু 2 প্লাস 3, 11। অ্যাবসলিউটলি অপশন নাম্বার সি। ইজি? ইয়েস, ইজি লাগবেই ভাই, লাগা উচিত। এগোই। আহা মজা আ যায়গা, এটা হোমওয়ার্কে করবে, মজা আসবে। জেই অ্যাডভান্স 2015, আমি কিচ্ছু বলবো না, কোশ্চেনটা নিজে পড়বে, নিজে ভাববে, নিজে বুঝবে, নিজে ট্রাই করবে। নেট দেখে লাভ নেই, নেটের সলিউশন বুঝতে পারবে না। ঠিক আছে, আর আছে এটাই একটা আছে মনে হয়, ইয়েস, সাকসেসের ডেফিনেশন পরে পড়বে পিডিএফ দেখে। ইয়েস, তাহলে শেষ হলো বেসিক ম্যাথস। চলো, থ্যাংক ইউ।